সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে জানাই পবিত্র মাহে রমাজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আলোচনা করব ইফতার সম্পর্কিত বিষয়। ইফতার শব্দটি আরবি, যার অর্থ ভেঙে ফেলা, ছিঁড়ে ফেলা, রোজা ত্যাগ করা। ইফতার কাকে বলে? রমজান মাসে ভোররাত থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় সিয়াম পালনের পরে সূর্যাস্তের পর যা পানাহারের মাধ্যমে রোজা ভাঙ্গা হয়, তাই মূলত ইফতার। ইফতারের ফজিলত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাইউন। সহিহ ইবনে খুজাইমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে তা তার পাপমোচন ও দোজখ থেকে মুক্তির কারণ হবে এবং সে রোজাদারের সমান সওয়াবের অধিকারী হবে। এতে রোজাদারের সওয়াব মোটেও কমবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সকলের তো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করানোর সামর্থ্য নেই, এক্ষেত্রে আমাদের করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে এক ঢোক দুধ অথবা একটি খেজুর অথবা একটু পানি দ্বারা ইফতার করাবে, তাকেও আল্লাহ তাআলা রোজাদারের সমান সওয়াব দান করবেন। এবং যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করাবে, তাকে আল্লাহ তাআলা আমার হাউস থেকে এমন পানি পান করাবেন যে সে জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রহমতে হক বাহানা মিজু। আল্লাহ তাআলার রহমত বাহানা খুঁজেন। মানুষ বাহানা তালাশ করে কাউকে কিছু না দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা বাহানা তালাশ করেন বান্দাকে দেওয়ার জন্য। অতএব আসুন আমরা রোজাদারদের পাশে দাঁড়াই, এতে রোজাদারের সমান সওয়াব অর্জন করা যাবে।